আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কোসি সহজের অসমতার যে গুরুত্বপূর্ণ থিওরিটি আছে সেই থিওরিটা সম্পর্কে একদম বিস্তারিত এ টু জেড সবকিছু জানবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 5-এ আছি এবং টাইপ 5-এ সমস্ত থিওরি গুলো নিয়ে আলোচনা করছি। তো কোসি সহজের অসমতার যে উপপাদ্যটা সেটা মনে করো যে মেজরদের 11, 16 এবং 23 সালে এসেছিল, নন মেজরদের আপাতত আসে নাই। তো কেউ যদি শিখার জন্য শিখতে চাই তাহলে শিখতে পারে, বাট নন মেজররা চাইলে স্কিপ করতে পারো, পুরোপুরি ভিডিওটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। আর কেউ যদি শিখতে চায় বিস্তারিত তবুও সে শিখতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো চলো আমরা এখন শুরু করব। থিওরি 9-এ এই কোসি সাহায্যের উপপাদ্য, অসমতার উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করব আমরা। এই ম্যাথটা মেজরদের 11, 16 এবং 23 সালে এসেছিল এবং নন মেজরদের আপাতত আসে নাই। এই হচ্ছে ম্যাথটা। এখানে যদি বইয়ে তোমাদের এই প্রশ্নটা এই আকারে আছে, এই আকার আছে, তো যদি তোমাকে এটা প্রশ্ন বইয়ে উঠায় দেয় না, তোমার হচ্ছে কোশ্চিনে তোমাকে সরাসরি বলতে পারে যে কোসি সাহায্যের অসমতাটি অসমতার উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। আরেকটি কথা বলে রাখা ভালো যে কোসি সহজের আরো কিন্তু অসংখ্য উপপাদ্য আছে। তো এটা হচ্ছে তার অসমতার উপপাদ্য। তো যদি বলে তাহলে তোমাকে বর্ণনা ও প্রমাণ চাইলে তোমাকে এইটা বর্ণনা দিয়ে লিখতে হবে। আর যদি এইটাই বইয়ে কিন্তু এটা একদম হুবহু প্রশ্ন হচ্ছে করা আছে, দিয়ে তোমাকে প্রমাণ থেকে লিখতে হবে। ঠিক আছে, তখন আর বর্ণনা দেওয়ার প্রয়োজন নাই। আর যদি এভাবে সরাসরি বলে যে কোসি সহজের অসমতার উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, তাহলে তোমাকে এখানে বর্ণনা দিয়ে লিখতে হবে। এই বর্ণনা দিয়ে যে হচ্ছে যে বইয়ে যেভাবে প্রশ্নটা দিয়েছে একদম হুবহু আমরা হচ্ছে উঠাই নিয়েছি আর কি। তো ঠিক আছে, চলো এখন আমরা এর হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণে যাই। অনেকেই হচ্ছে বলে যে ভাইয়া, অনেকেই বলে যে মনে করো এরকম কোসি সহজের অসমতার উপপাদ্যটা দিয়েছে, এরকম আরো কিন্তু অসংখ্য হচ্ছে যে আমাদের উপপাদ্য আছে, আরো অন্যান্য উপপাদ্যগুলো। তো অনেকেই বলে যদি আমি বর্ণনা যদি না দিই তাহলে আমি ফুল মার্ক পাবো কিনা। উত্তরটা হচ্ছে যে তুমি যদি বর্ণনা না দাও তাহলে অবশ্যই কিছু মার্ক কাটা যাবে। ঠিক আছে, কারণ তোমাকে বলে দিয়েছে বর্ণনা ও প্রমাণ, তাহলে বর্ণনাটা দিতেই হবে। যদি না দাও কিছু মার্ক অবশ্যই কাটবে। ঠিক আছে, তো হচ্ছে দেখো, তবে তুমি প্রমাণ করলে প্রমাণের অংশটুকুর হচ্ছে যে তোমাকে হচ্ছে মার্ক দিবে, একেবারে পুরোপুরি মার্ক হচ্ছে কাটবে না। ঠিক আছে, তো এখন হচ্ছে চলো, তবু এটা টিচারের উপর ডিপেন্ড করছে, অনেক অংশ হচ্ছে টিচারের উপর ডিপেন্ড করছে। চলো তো এখন দেখি আমরা, বলছে যদি a1 a2 ডট ডট n এবং b1 b2 ডট ডট bn বাস্তব সংখ্যায় দুটি সেট হয়, তাহলে অর্থাৎ a1 a2 ডট ডট n এইটা হচ্ছে কি একটা বাস্তব সংখ্যার সেট, b1 b2 ডট ডট bn ও কি একটা বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, দুটি সেট হয়, তাহলে এই a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট n bn দি হোল স্কোয়ার, ঠিক আছে, লেস দেন ইকুয়াল হবে কত, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট ডট bn স্কোয়ার। ঠিক আছে, এই অসমতাটি গ্রহণযোগ্য হবে যখন সেট দ্বয়ের উপাদান সমূহ সমানুপাতিক হবে। অর্থাৎ দুইটা কন্ডিশনকে মাথায় রেখে আমাদের অসমতাটি প্রমাণ করতে হবে। প্রথমে যে এই প্রথম প্রমাণটা হচ্ছে এইটা আর কি, অর্থাৎ কোষের যে অসমতা এইটুকু অংশ, এবং অসমতাটি, এই যে অসমতাটা গ্রহণযোগ্য হবে যখন সেট দ্বয়ের উপাদান সমূহ সমানুপাতিক। তো আমরা হচ্ছে আসলে প্রমাণে গেলে খুবই ভালোভাবে বুঝতে পারবো। তোমাদের একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে আমাদের থিওরিটা মাথায় ঢুকে। ঠিক আছে, তো এখন আমরা চলো প্রমাণে যাই। আসলে বর্ণনাতে তেমন বোঝানোর এখানে কিছু নাই, আমরা প্রমাণে গিয়ে একদম বিস্তারিত সব বুঝতে পারবো। তো চলো আমরা এখন প্রমাণে যাই। ঠিক আছে, চলো আমরা হচ্ছে বর্ণনাতে একদম বই থেকে প্রশ্নটা হুবহু উঠাই নিয়েছি। ঠিক আছে, তো চলো আমরা এখন এটা হচ্ছে প্রমাণ করব। আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে, আমরা প্রথমে লিখবো যে দেখো আমাদের প্রমাণটা আছে যে প্রমাণের যে বাম দিকের অংশ a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট an bn দিয়ে আছে কি হোল স্কয়ার আছে। এটাকে একটু খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এটাকে খেয়াল রেখে কাজ করতে হবে। তো আমরা হচ্ছে লিখবো যে সমস্ত বাস্তব সংখ্যা ল্যামডা, আমরা ল্যামডাকে একটা বাস্তব সংখ্যা হিসেবে ধরে নিলাম। ল্যামডা, তারপরে ai, তোমার হচ্ছে bi, তারপরে ডট ডট
ঠিক আছে বিআই, যেখানে তোমার হচ্ছে ডট 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 দেয় নাই, যেখানে আই সমান হচ্ছে কত জানো, 1 2 ডট 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 এন হচ্ছে পর্যন্ত, কত পর্যন্ত, এন পর্যন্ত। এই হচ্ছে এন পর্যন্ত। কেন এন পর্যন্ত নিলাম তোমার প্রশ্ন আসতে পারে। দেখো আমাদের, এবং ল্যামডাটা কেন নিলাম, এআই কেন নিলাম, বিআই হচ্ছে কেন নিলাম, এগুলো সবই তোমাদের ব্যাখ্যা দিব আমি। তোমরা জানো যে আমি একদম প্রতিটা লাইন ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে পড়াই। আমার চ্যানেলে বা আমার কাছে পড়তে হলে তোমাকে ধৈর্য ধরে পড়তে হবে, ঠিক আছে। আমি তাড়াহুড়া করে সিলেবাস শেষ করার পক্ষে নয়, তোমাদের ম্যাথ একদম বুঝিয়ে দেবো, এই কারণে আমার সাথে ধৈর্য ধরে ধরে তোমাকে থাকতে হবে, ঠিক আছে। দেখো দেখো আমাদের বর্ণনাতে বা প্রশ্নতে এন সংখ্যক প্রয়োজন, বিএন ডট ডট বিএন, বা এখানে কত ছিল, এ এন ছিল, এন সংখ্যক প্রয়োজন, ঠিক আছে। দেখো এই যে প্রমাণে দেখো এন এন পর্যন্ত প্রয়োজন। তো এই কারণে আমরা সমস্ত বাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যা ল্যামডাকে ধরে নিলাম, এবং এআই বিআই আইটা কেন দেওয়া হয়েছে, কারণ আই এর মানটা হচ্ছে কি 1 2 3 ডট ডট এন হচ্ছে পর্যন্ত, ঠিক আছে, এন পর্যন্ত। তাহলে আমরা ধরে নিলাম যে ল্যামডাটা কি একটা বাস্তব সংখ্যা। তাহলে আমরা পাই আমরা প্রমাণের দিকে একটু খেয়াল রাখবো। দেখো a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট এন বিএন, আমরা সেটিকে একটু বাম দিকের অংশটা দেখে একটু কাজ করার চেষ্টা করবো। তো a1 এর সাথে আমরা একটু বেশি কাজ করবো, যদিও a1 এর সাথে আমরা ল্যামডাকে গুণ করব, প্লাস হচ্ছে b1 দিয়ে আমরা হোল স্কয়ার দেব, ঠিক আছে। এরপরে দেখো আমরা হচ্ছে কি হচ্ছে করবো, দেখো প্লাস দিব আমরা। এবার এই যে a2, আমরা আই এর মান কি 1 2 ডট ডট এন পর্যন্ত কিন্তু নিতে পারবো। এরপরে দেখো a2 এর সাথে আমরা ল্যামডাকে গুণ করব, প্লাস হচ্ছে কত, হচ্ছে b2, তারপরে হচ্ছে হোল স্কয়ার প্লাস ডট ডট ডট। আমরা হচ্ছে যে a1 এর সাথে কি কাজ করেছি, a1 এর সাথে যে ল্যামডা যাকে ধরেছি, a1 এর সাথে ল্যামডাকে গুণ করেছি, তারপরে যোগ করে b1 কে এদের সাথে যোগ করেছি, এবং পুরোটা মানকে হোল স্কয়ার দিয়েছি, ঠিক আছে। এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি, ডট 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 দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে, কিন্তু ডট 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 তিনটা সবসময় ডট ডট দিবা, এই তিনটা ডট দিবা, এর বেশি দিবা না। কারণ দিলে অনেক সময় আমাদের ভুল ধরা হয় না, কিন্তু টিচার চাইলে কিন্তু এটা ভুল ধরতে পারে, ঠিক আছে। তবে আমাদের তিনটা দেওয়া শ্রেয়। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, এরপরে আমাদের কত প্রয়োজন, এন সংখ্যক, এতগুলো তো আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে লিখবো কি, এন হচ্ছে ল্যামডা প্লাস হচ্ছে কত, বিএন এ হচ্ছে হোল স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 0, কেন আমি গ্রেটার দ্যান ইকুয়াল 0 লিখলাম, তোমার প্রশ্ন আসতে পারে। দেখো এখানে যাই মান আসুক না কেন, এই মানটা আমি বলে নিয়েছি বাস্তব সংখ্যা, আমি প্রথম লাইনে বলে নিয়েছি বাস্তব সংখ্যা। তাহলে কোনো বাস্তব সংখ্যাকে তুমি যদি বর্গ করো, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক যাই হোক না কেন, একটা মান আসবে, এখানে একটা মান আসবে, প্লাস ডট ডট আরো মান আসবে, এখানে আরো একটা মান আসবে। তাহলে সেগুলো মানে অবশ্যই 0 চাইতে বড় হবে, কারণ তুমি ঋণাত্মক মানকেও যদি বর্গ করো, তাহলে সেটা কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। তাহলে এখানে যাই মান আসুক না কেন, বা হচ্ছে 0 চাইতে বড় বা 0 সমানও হতে পারে, কারণ দেখা যাচ্ছে যোগ, আর এখানে প্রতিটা পদেই তো কি প্লাস প্লাস আকারে আছে, তাহলে 0 হওয়ার চান্স নাই। বাট এখানে যদি 0 হয়ে যায়, যোগ করে যদি 0 হয়, তাহলে 0 হতে পারে, সেটাও আমরা হচ্ছে যে সুযোগটুকু রাখছি না যে 0 হতে পারে বা পারে না, অর্থাৎ 0 হতেও পারে, ঠিক আছে। তো এই কথাটা আমরা বললাম যে a1 ল্যামডা প্লাস b1 হোল স্কয়ার প্লাস a2 ল্যামডা প্লাস b2 হোল স্কয়ার প্লাস ডট ডট an ল্যামডা প্লাস bn হোল স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0, এইটুকু আমরা কেন করলাম, আমাদের প্রমাণের সাথে, আমরা প্রমাণের বাম অংশটুকুকে একটু খেয়াল রেখে কাজ করছি, এবং প্রমাণের সাথে আমরা কাজ করছি, ঠিক আছে। এবার চলো আমরা প্রমাণটা মিশাই ফেললাম আমাদের জায়গা শর্টের কারণে। আমি তোমাদের তো খাতায় আছে, আমি পরবর্তীতে সেটা দেখে উঠাই নেবো, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলতে পারি, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলতে পারি। এই অংশটা হচ্ছে a আর এটা হচ্ছে b, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি বলতো, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এইটা এইটুকু হচ্ছে a স্কয়ার, তাহলে a1 হচ্ছে স্কয়ার, ল্যামডা হচ্ছে স্কয়ার প্লাস 2ab, তাহলে 2a1 ল্যামডা, তারপরে হচ্ছে b1 প্লাস হচ্ছে কত, b1 হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে। এরপরে দেখো এখানে প্লাস আছে, প্লাস দিলাম, আমাদের এই অংশটুকু লিখে ফেললাম। এরপরে এই অংশটুকু আবার a প্লাস বি হোল স্কয়ার সূত্রতে ফেলবো। তাহলে a2 হোল স্কয়ার, ল্যামডা হচ্ছে হোল স্কয়ার, হোল স্কয়ার বলছি, ল্যামডা হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে a2, তারপরে ল্যামডা, তারপরে হচ্ছে কত, b2, তারপরে হচ্ছে b2, তারপরে কি b2, এই হচ্ছে b2 স্কয়ার, ঠিক আছে।
এগুলো সহজ বিষয়, তোমরা আশা করি হচ্ছে বুঝতে পারবা। তারপরে প্লাস ডট ডট আমরা 3টা ডট দিব, এরপরে দেখবো যে প্লাস লিখবো, তারপরে কি a1 হচ্ছে স্কোয়ার, তারপরে ল্যামডা হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এন ল্যামডা, এন ল্যামডা, তারপরে কি এই হচ্ছে বিএন প্লাস কত আসবে বলতো, এই বিএন হচ্ছে স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে আসবে কত, 0। একটু দেখো তো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা এটাকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে ফেলে এই অংশটুকু পেয়েছি, এই অংশটুকুকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলে এইটুকু পেয়েছি, আবার এইটুকুকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলে এইটুকু পেয়েছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, এখানে না বোঝার কিছুই নাই। ঠিক আছে, এরপরে দেখো আমরা আমরা হচ্ছে যে এই ল্যামডা স্কোয়ার, এই যে ল্যামডা স্কোয়ারটাকে কমন নিব, তাহলে কি থাকে বলতো, a1 হচ্ছে স্কোয়ার, তারপরে কি বলতো a2 হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট ডট, তারপরে কি এই যে ল্যামডা স্কোয়ার, না সরি এ প্লাস হচ্ছে an হচ্ছে স্কোয়ার, কমন থাকে আমাদের কত বলতো, ল্যামডা স্কোয়ার। এই যে দেখো, এই যে এ পদ থেকে আর এই পদ থেকে আমরা ল্যামডা স্কোয়ারটা কমন নিলাম। ঠিক আছে, এরপর দেখো আমাদের কি কমন আছে, এরপর আমাদের কমন আসবে 2 আর ল্যামডা। দেখো তো কোথায় কোথায় 2 আর ল্যামডা আছে, আমরা এইগুলোতে ডাবল দাগ দিব, তাহলে আমাদের মনে থাকবে যে 2 আর ল্যামডা কমন, এই যে তোমার হচ্ছে ডাবল দাগ দিয়ে দিলাম, এই যে 2 আর ল্যামডা কমন, এখানে 2 আর হচ্ছে ল্যামডা কমন আছে। ঠিক আছে, আমরা ডাবল দাগ দিয়ে ফেলাম। তো দেখো এরপরে আমরা এখানে কি তাহলে কমন নিচ্ছি, 2 ল্যামডা, তাহলে 2 ল্যামডা তুমি এখানে লিখে ফেলো। তারপরে a1 b1 আসছে, a1 b1 প্লাস হচ্ছে এই যে দেখো এখানে এই যে 2 আর ল্যামডা কমন, তাহলে a2 b2 প্লাস ডট 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 ডট, এই যে দেখো 2 আর ল্যামডা তো কমন, তাহলে প্লাস কত আসছে বলতো, an আর হচ্ছে bn, এন আর বিএন। এরপরে দেখো কি আসছে আমাদের এখন বাকি থাকছে কি বলতো, এই যে b1 স্কোয়ার, b2 স্কোয়ার আর হচ্ছে bn স্কোয়ার। তাহলে দেখো এবার আমরা হচ্ছে প্লাস দিয়ে লিখবো, b1 হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে b2 স্কোয়ার প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে এই bn স্কোয়ার, এটা হচ্ছে bn স্কোয়ার, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0। দেখো তো বুঝতে পেরেছো কিনা। প্রথমে আমরা ল্যামডা স্কোয়ারটা কমন, যেখান থেকে ল্যামডা স্কোয়ার কমন গেছে ল্যামডা স্কোয়ার নিয়েছি কমন, তারপরে 2 ল্যামডা কমন নিয়েছি, বাকি পদগুলো লিখে দিয়েছি। এবারে যে b1 b2 বিএন স্কোয়ারটা কম, এখানে কোনো কিছু কমন নাই, আমরা যা শুধু লিখে দিয়েছি। ঠিক আছে, আশা করি এতটুকু বিষয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। দেখো এখানে এখন আমরা কি হচ্ছে করবো, দেখো এখানে এই a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an স্কোয়ারকে আমরা a স্কোয়ার ধরে নিব। দেখো এই হচ্ছে a স্কোয়ার আর হচ্ছে ল্যামডা স্কোয়ার। দেখো আমি লিখার পরে হচ্ছে বলে দিচ্ছি কিভাবে হলো, 2 হচ্ছে ল্যামডা, 2 ল্যামডাটা থাকলো, আর এই মানকে আমরা ধরে নেব c, এই মানকে ধরে নেব বড় হাতের c, প্লাস আমরা একটু বড় হাতে দিয়ে লিখি যেহেতু বড় হাতের এগুলো ধরছে, আর এই মানকে ধরে নেব কি, এই b হচ্ছে স্কোয়ার, গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0, তোমার হচ্ছে 0। দেখো আমরা এই পুরো মানকে ধরে নিলাম a স্কোয়ার, তুমি এখানে লিখে দাও এখন, যেখানে তোমার হচ্ছে যে a স্কোয়ার সমান কি বলতো, a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস ডট 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 an হচ্ছে স্কোয়ার, এরপরে c তুমি কোন অংশটুকু লিখেছো, এই অংশটুকু, তাহলে c এর মানটা তুমি এখানে বসায় দাও, কই c, এই যে হ্যাঁ এই অংশটুকু ধরেছি আমি c, তাহলে a1 b1 প্লাস হচ্ছে কত a2 b2 প্লাস ডট 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 কত বলতো, প্লাস হচ্ছে an আর হচ্ছে bn। এরপরে দেখো এখানে তোমার একটা মনে রাখার কিন্তু টেকনিক আছে, যেখানে a স্কোয়ার, যেখানে a শুধু আছে সেখানে a স্কোয়ার, এই যে দেখো এই হচ্ছে পদে কি শুধু b আছে তাই হচ্ছে b স্কোয়ার, আর এখানে a আর b মিক্সড আছে তখন সেটাকে আমরা ধরে নেব c, তাহলে b স্কোয়ার, তাহলে b হচ্ছে সমান আমাদের কত বলতো, b1 স্কোয়ার প্লাস হচ্ছে b2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে bn স্কোয়ার। দেখো তো বুঝেছো কিনা, দেখো একটু দেখো ধৈর্য সহকারে দেখো, আমরা জাস্ট এই অংশটুকুকে ধরেছিলাম কি a স্কোয়ার, সেটা হচ্ছে তোমার লিখে দিয়েছি, a স্কোয়ারের মান কিন্তু এই অংশটুকু, এর মান কিন্তু না, এই স্কোয়ার মান পুরোটা। ঠিক আছে, ল্যামডা স্কোয়ারটা থেকে গেছে, এরপরে 2 ল্যামডাটা থেকে যাবে, এই অংশটুকুর মান আমরা ধরেছি c, তাই বসাই দিলাম। এরপরে দেখো এই অংশটুকুকে আমরা ধরেছি b স্কোয়ার, তাই যে সেই কথাগুলো এখানে লিখে দিয়েছি। আশা করি এতটুকু বিষয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। দেখো এরপর আমরা উপর থেকে লেখা শুরু করব, দেখো
দেখো থিওরিটা একটু বড় আছে, তো একটু তোমাকে হচ্ছে মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখো এই যে এই 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 অংশটুকু পূর্বের লাইনের অত প্রয়োজন নাই। দেখো আমরা হচ্ছে এখন কি হচ্ছে করব, দেখো এ হচ্ছে এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা ইন্টু সি প্লাস বি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 0। এই মানকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিব, এই মানকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিব। এবার 1 নম্বর সমীকরণকে আমরা ল্যামডা ল্যামডা স্কোয়ারকে ল্যামডা স্কোয়ারের মূল নির্ণয় করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে, বা ল্যামডাকে আমরা চলক হিসেবে বিবেচনা করবো আর কি, ঠিক আছে। দেখো ইমপ্লাই দ্যাট, না আমরা হচ্ছে বলবো যে 1 নম্বর সমীকরণকে এ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, এ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। কেন ভাগ করব, তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাগ করে পাই, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন ভাগ করবো। দেখো একটু দেখলেই বুঝতে পারবা। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা, তাহলে এই সমীকরণকে যদি আমি এ স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে এই যে এ স্কোয়ার আর স্কোয়ার আউট, তাহলে কি থাকে বলো, শুধু বলো তো ল্যামডা স্কোয়ার প্লাস 2 হচ্ছে ল্যামডা থাকলো, এখানে তো এ স্কোয়ার যেহেতু নাই, তাহলে সি বাই কত থাকে বলো তো, সি বাই না সরি 2 হচ্ছে ল্যামডা থাকলো, তাহলে সি বাই কত, সি বাই হচ্ছে এ স্কোয়ার, সি বাই এ স্কোয়ার, ঠিক আছে। এরপরে দেখো প্লাস প্লাস এখানে বি স্কোয়ার, তাহলে কি হবে বলো তো, বি স্কোয়ার বাই হচ্ছে কত হবে, এ স্কোয়ার হবে না, তাহলে কি হবে গ্রেটার দেন ইকুয়াল 0। কেন আমি এ স্কোয়ার দ্বারা ভাগ করবো, আমরা এর দুইটা লাইন পরে বুঝতে পারবো। দেখো এই 1 নম্বর সমীকরণকে আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করেছি, তাহলে কি থাকে শুধু ল্যামডা স্কোয়ার, এখানে 2 ল্যামডা থাকলো, তাহলে সি বাই এ স্কোয়ার প্লাস এখানে তো এ নাই, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। আশা করি এতটুকু বিষয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। দেখো এরপর দেখো আমরা কি হচ্ছে করব, তোমাদের বিবেচনা করতে বললাম যে এখানে ল্যামডাটা চলক হিসেবে তুমি হচ্ছে একটু হচ্ছে ধরে নাও, এখানে ল্যামডাকে আমরা চলক হিসেবে তোমার হচ্ছে ধরে নাও। এরপর দেখো ইমপ্লাই দ্যাট ল্যামডা স্কোয়ার প্লাস, এখানে আমরা একটা সূত্রে ফেলার চেষ্টা করব, 2 ইন্টু হচ্ছে ল্যামডা এই সি বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস সি বাই এ স্কোয়ার, তার উপরে আমরা যদি হোল স্কোয়ার দিই, তাহলে আমরা এই যে ল্যামডা প্লাস সি বাই এ হোল স্কোয়ার একটা সূত্র আমরা ফেলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই ল্যামডা স্কোয়ার ছিল লিখেছি 2 ল্যামডা বাই সি, 2 ল্যামডা সি বাই হচ্ছে এ স্কোয়ার, সেটা হচ্ছে লিখে দিয়েছি, এখানে জোর করে সি বাই এ স্কোয়ার হচ্ছে লিখে ফেলেছি এবং তারপরে হোল স্কোয়ার দিয়েছি। কেন দিয়েছি সেটা আমরা হচ্ছে একটু পরেই বুঝতে পারবো। আর এই বি স্কোয়ার বাই হচ্ছে এই স্কোয়ারটা থাকলো, এই বি স্কোয়ার বাই স্কোয়ারটা থাকলো, তাহলে এই হচ্ছে লাইনটা এখানে আমরা জোর করে যোগ করেছি, তাহলে এখানে এখন তুমি বিয়োগ করে দাও, সি বাই এ হচ্ছে স্কোয়ার আর এর উপরে হচ্ছে কত, হোল স্কোয়ার, ঠিক আছে। গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত, 0 হবে না। একটু দেখো তো, তোমাদের ধীরে সুস্থে আমি বোঝানোর চেষ্টা করছি, ধীরে সুস্থে মাথায় বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো তাহলে এখন আমরা কি বলতে পারি বলতো, এই ল্যামডা প্লাস সি বাই হচ্ছে কত, এ স্কোয়ার, দেখো যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে ফেলা যায় না, এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে যে ল্যামডা প্লাস সি বাই এ হোল স্কোয়ার, তাহলে এই অংশটুকুর পরিবর্তে এই অংশটুকু আমরা লিখে ফেললাম। এরপরে দেখো প্লাস এই বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এই সি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, এই হচ্ছে অংশটুকুকে আমরা রেখে দেবো, বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার থাকলো মাইনাস এখানে থাকলো, এখানে তাহলে থাকছে কি বলতো, সি স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 থাকছে না, গ্রেটার দেন ইকুয়াল 0, আমরা স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম, তাহলে সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ছিল আর এই যে আবার স্কোয়ার, তাহলে কি এ টু দি পাওয়ার 4, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বিষয় ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, এই ল্যামডা প্লাস হচ্ছে সি বাই এ এর উপরে হোল স্কোয়ার প্লাস এখানে আমরা তোমার হচ্ছে লসাগু করে নেবো, তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত, এর পাওয়ার 4, তাহলে এর পাওয়ার 4 হচ্ছে লসাগু থাকলো, তাহলে এখানে কি থাকছে বলতো, এ স্কোয়ার আর এই যে বি স্কোয়ার, কারণ এই যে এ টু দি পাওয়ার 4 কে এ স্কোয়ার দ্বারা ভাগ, তাহলে এ স্কোয়ার থাকছে আর এ স্কোয়ার আবার এই যে বি স্কোয়ার দ্বারা গুণ, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এখানে যে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, এ টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ, তাহলে কি থাকে বলতো, সি স্কোয়ার হচ্ছে বসায় ফেললাম, গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত, 0। দেখো তো কোনো কনফিউশন আছে কিনা, একটু দেখো তো কোথাও কনফিউশন আছে কিনা। এখানে আমরা জাস্ট হচ্ছে যে যদি প্রথম থেকে তোমাদের বলার চেষ্টা করি, আমরা এক সূত্রে ফেলার চেষ্টা করেছি, প্রথমে এ স্কোয়ার দ্বারা ভাগ করেছি, তারপরে কি হচ্ছে করা হয়েছে, সূত্রে ফেলার চেষ্টা করেছি, সি বাই এ স্কোয়ার জোর করে লিখেছি, এখানে বিয়োগ করেছি সূত্রে ফেলার জন্য, তাহলে আমরা প্লাস সি বাই এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার থেকে গেছে, যেটা বিয়োগ করেছি, এবারে যে স্কোয়ার দ্বারা গুণ করেছি,
এবার ই টু দি পাওয়ার হচ্ছে লসাগু এসেছে, এখানে যোগ, তোমার হচ্ছে যোগ বিয়োগ করে তোমার হচ্ছে বাকি কাজগুলো করা হয়েছে আর কি। এখন দেখো এই হচ্ছে সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিব, এই হচ্ছে সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। ঠিক আছে, আশা করি এতটুকু বিষয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো আমরা বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। এখন বাকি যে কাজগুলো আছে সেইগুলো করব। দেখো আমরা বাকি কাজগুলো এখন করব। ঠিক আছে, এখানে বলছে যে ল্যামডা এর সমস্ত মানের জন্য, ল্যামডা এর সমস্ত মানের, ল্যামডা এর সমস্ত মানের জন্য 2 নং সত্য হবে যদি 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ সত্য হবে যদি, সত্য হবে যদি, যদি তোমাদের এরপরও কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। ঠিক আছে, দেখো এখন আমরা বলছি যে ল্যামডা এর সমস্ত মানের জন্য 2 নং সমীকরণ সত্য হবে যদি, কেন এই কথা বলছি আমি ব্যাখ্যা দিচ্ছি, একটু হচ্ছে ধৈর্য ধরো। দেখো এই হচ্ছে a স্কয়ার বি স্কয়ার মাইনাস হচ্ছে সি স্কয়ার, মাইনাস হচ্ছে সি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার হচ্ছে কত 4, কত গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত 0। দেখো এটা হচ্ছে কেন আমরা বললাম সেটা, সেই ব্যাখ্যাটা যদি একটু দিই, যে ল্যামডা এর সমস্ত মানের জন্য 2 নং সমীকরণ সত্য হবে যদি। দেখো এই হচ্ছে অধ্যায়ের, তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই অধ্যায়ের সমস্ত ম্যাথ বা থিওরি গুলো বাস্তব মানের উপর কিন্তু কাজ হবে এবং ধনাত্মক মানের উপর কাজ হবে। তো প্রথমে আমরা যদি আমরা ল্যামডাকে কিন্তু ধরেছিলাম বাস্তব সংখ্যা। তো এই 2 নম্বর সমীকরণের বাস্তব মান তখনই পাওয়া যাবে যদি এটা তো বাস্তব মান আসবেই, এটা তো বাস্তব মান আসবেই, কারণ বাস্তব বা তোমার ধনাত্মক মান আসবেই, কারণ বা 0 চাইতে বড় হবেই, কারণ এই পুরোটার উপর হোল স্কয়ার আছে, এর ভিতরে প্লাস বা মাইনাস যাই মান থাকুক না কেন কি আসবে, তোমার ধনাত্মক কিন্তু বা বাস্তব মান আসবে। কিন্তু এই যে অংশটা যদি না আসে তখন কিন্তু ল্যামডা বিপদে পড়ে যাবে, কারণ ল্যামডার আমাদের বাস্তব মান হচ্ছে নিয়ে আসতে হবে, তাছাড়া এই হচ্ছে সমীকরণের সমাধান হচ্ছে আনা সম্ভব না। ঠিক আছে, এখানে তো আমি মানে 100% বলতে পারছি না যে ল্যামডার এইটুকুর মান হচ্ছে বাস্তব আসবে। ঠিক আছে না? তো এই কারণে এই যে হচ্ছে জায়গাটুকু কনফিউশন, সেই হচ্ছে জায়গাতে আমরা সেই জায়গাটুকু নিয়ে এখন কাজ করব। তাই আমরা বলছি যে ল্যামডার সমস্ত মানের জন্য 2 নম্বর সমীকরণ সত্য হবে যদি এই a স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 গ্রেটার দ্যান ইকুয়াল কি হয় 0 হয়। আশা করি এতটুকু বিষয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, আমি তোমাদের একদম হচ্ছে আমার সহজ বাংলা ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি, একদম সহজ বাংলা ভাষায় একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তোমাদের এতে যদি বিরক্ত লাগে আমার আসলে করার কিছু নাই, আমি হচ্ছে যে এভাবে একদম প্রতিটি লাইন ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, খারাপ লাগা বা কিভাবে তোমরা পরবর্তী ভিডিওগুলো চাও এগুলো একটু কমেন্ট করে জানালে আমার জন্য বা আমাদের জন্য খুবই ভালো হয়। তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে ইন্সপায়ার পাবো, বা হচ্ছে কিভাবে বানাতে হবে সে হচ্ছে গাইডলাইনটা পাবো আর কি। এবং তোমাদের সুবিধার কথা চিন্তা করে যেভাবে তোমরা চাও, যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবেই আমি হচ্ছে ভিডিও মেক করার চেষ্টা করবো। তো আশা করি তোমরা একটু শুধু জানাও আমাকে যে ভিডিওগুলো ভালো লাগছে কিনা, এবং তোমরা এইভাবে ম্যাথ বুঝতে পারছো কিনা, না আরো সহজ করে তোমাদের সামনে হচ্ছে নিয়ে আসতে হবে, কিভাবে নিয়ে আসতে হবে সেটা তোমরা কমেন্টে জানাবা অবশ্যই। ঠিক আছে, দেখো এরপরে আমরা কি কাজগুলো করব। ইমপ্লাই দ্যাট এই a স্কয়ার বি স্কয়ার মাইনাস হচ্ছে সি স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 0, গ্রেটার দ্যান ইকুয়াল 0। এই যে a টু দি পাওয়ার 4 কে তুমি মনে করো আর গুণ করো, তাহলে 0 সাথে গুণ করলে 0 হয়ে যাবে, যেখানে আবার a টু দি পাওয়ার 4টা আবার 0 হতে পারবে না। কেন 0 হতে পারবে না? a টু দি পাওয়ার নট ইকুয়াল 0। তুমি এখানে যেখানে দিয়ে লেখো যে যেখানে a টু দি পাওয়ার 4 নট ইকুয়াল হচ্ছে 0। কেন নট ইকুয়াল 0? কারণ a টু দি পাওয়ার 4 এর মান যদি 0 হয় তাহলে এই যে মানটা কি হয়ে যাবে, ইনফিনিটি মান চলে আসবে না, অর্থাৎ কাল্পনিকের দিকে চলে যাবে। তো আমরা তো বাস্তব মান বা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করছি, তাহলে সেদিকে যাওয়ার কোনো চান্স নাই। বা সেই জন্য আমরা বলে দিলাম যে a টু দি পাওয়ার 4 এর মান 0 হতে পারবে না। ধনাত্মক ঋণাত্মক আসুক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, বা 0 হতে পারবে না, কারণ নিচে 0 হলে সেটা কি অসংখ্যায়িত মান চলে আসবে। তো তোমার হচ্ছে ঠিক আছে, এরপরে দেখো আমরা কি হচ্ছে করবো। দেখো ইমপ্লাই দ্যাট a স্কয়ার বি স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে কত সি স্কয়ার। এই সি স্কয়ারকে আমরা তোমার হচ্ছে ডান দিকে হচ্ছে পাঠিয়ে দিলাম, মাইনাস ছিল পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। ইমপ্লাই দ্যাট এই হচ্ছে সি স্কয়ার, তারপরে তাহলে হবে কি লেস দ্যান ইকুয়াল এই হচ্ছে a স্কয়ার
আর হচ্ছে বি স্কোয়ার। কেন আমরা লেস দেন নিয়ে গেলাম? প্রমাণটা দেখো আমাদের লেস দেন দিয়ে আছে, প্রমাণটা আমাদের তোমার হচ্ছে লেস দেন দিয়ে আছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি হচ্ছে করব এখানে। এখন আমরা কি হচ্ছে করব দেখো একটু, আমরা আর হচ্ছে সমীকরণ নাম্বার দিব না, ঠিক আছে। হ্যাঁ দেখো, এবার আমরা সি এর মান এ বি সি এর মান যেগুলো ধরেছিলাম সেগুলো হচ্ছে এখন বসায় ফেলবো। এখানে একটু হচ্ছে মিশাই ফেলেছি। এখানে এ স্কোয়ার মান ছিল, এটা হচ্ছে যে বি স্কোয়ার মান ছিল, ঠিক আছে। এই যে আমাদের মানটা হচ্ছে রাখা হয়েছে এখানে হচ্ছে যে বসানোর জন্য। দেখো এই যে সি স্কোয়ারের মান, সি এর মান আছে সেটা আমরা নিয়ে গিয়ে বসাই দেবো। এই যে এ স্কোয়ারের মান আছে বসাই দেবো, বি স্কোয়ারের মানগুলো হচ্ছে বসাই দেবো। তাহলে সি স্কোয়ার, আমরা কিন্তু সি ইকুয়াল ধরেছি এই অংশটুকু, তাহলে এই পুরোটার উপর তাহলে সবার কাছে তাহলে কি হয়ে যাবে? স্কোয়ার চলে যাবে, কিন্তু স্কোয়ার চলে যাবে, কারণ হ্যাঁ তোমার হচ্ছে স্কোয়ার চলে যাবে। তাহলে সি এর যে মানটা সেই হচ্ছে মানটা আমি তোমার হচ্ছে এখন বসাই দেবো। এই যে সি এর জায়গায় সি এর মানগুলো বসাই দেবো। তাহলে সি এর মান কি আছে বলতো? A1 B1, আমরা একটু উপর থেকে লিখি, অতএব দিয়ে লিখি কারণ এটা অ্যান্সার হয়ে যাবে। A1 B1 প্লাস আছে কি বলতো? A2 B2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে কত? AN BN হচ্ছে BN। এই যে সি এর উপরে যেহেতু স্কোয়ার, তাই এর মাথার উপর স্কোয়ার হবে। এরপরে লেস দেন ইকুয়াল, দেখো যে এই স্কোয়ারের মান কত বলতো? এই স্কোয়ার মান হচ্ছে A1 প্লাস হচ্ছে A2 প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে AN স্কোয়ার। এরপরে দেখো বি স্কোয়ার মান আমাদের কিন্তু আছে। বি স্কোয়ার মান কত বলতো? বি স্কোয়ার মান আমি তোমার হচ্ছে নিচে হচ্ছে লিখলাম ইন্টু দিয়ে নিচে লিখে দাও। এই B1 স্কোয়ার, এই হচ্ছে B2 স্কোয়ার প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে BN স্কোয়ার, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আমরা জাস্ট হচ্ছে কি মানগুলো, সি এর মানটা এখানে বসাইছি, এর মান এ স্কোয়ার মান এখানে বসাইছি, বি স্কোয়ার মান তোমার হচ্ছে বসাইছি। এই হচ্ছে অংশটা, দেখো যে এই অংশটুকু কি কোসি সাহায্যের যে উপপাদ্য সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন তোমার হচ্ছে যে প্রশ্নতে বা বর্ণনাতে দেখো একটা নিচে সর্বশেষ একটা লাইন কিন্তু তোমার যে বলা হয়েছে, সেই হচ্ছে লাইনের জন্য এখন আমাদের বাকি কাজটুকু করতে হবে। তো চলো এখন আমরা সেই হচ্ছে কাজগুলো করবো। আমাদের এর পরবর্তীতে এ স্কোয়ার এবং সি বি এর মানগুলো প্রয়োজন হবে, তাই আমরা সেগুলো হচ্ছে যে সেগুলো আর হচ্ছে তোমার হচ্ছে মিশাতে চাচ্ছে না। এখানে শেষের যে লাইনটা লেখা আছে সেটা যদি আমি একটু রিপিট করি, যেখানে সমতাটি গ্রহণযোগ্য হবে যদি সেট দ্বয় সমানুপাতিক হয়। সমানুপাতিক মানে কি? একটা আরেকটার সাথে সমানুপাতিক মানে সমান যদি সমান হয় তাহলে কেবল হবে। আর এই অংশটুকু কোষী সাহায্যের যে তোমার প্রমাণটা হচ্ছে চেয়েছিল সেই অংশটুকু হয়েছে। এখন তোমার যে সমানুপাতিকের কথা বলা হয়েছে সেইটুকুর জন্য আমরা এখন হচ্ছে তোমার হচ্ছে কাজ করব। তো সেটা যদি এখানে আমরা যদি একটু দেখি আর কি, যে ধরি সেট দ্বয়, আমরা সেট দ্বয় কেন হচ্ছে বললাম বলতো? কারণ প্রশ্নতে আমাদের দুইটি সেটের কথা বলা হয়েছে। ধরি সেট দ্বয়, আবার আমরা হচ্ছে ধরে নেব যে ধরি সেট দ্বয় সমানুপাতিক। এখানে আমাদের মেবি ধরতে হবে না, আমাদের বইয়ের দিকে যদি একটু খেয়াল করি, হ্যাঁ বই যেহেতু ধরার কথা বলেছে আমরা ধরবো, ঠিক আছে, সমস্যা নাই। ধরি সেট দ্বয় সমানুপাতিক এবং A1 বাই হচ্ছে B1 ইকুয়াল A2 বাই হচ্ছে B2 ইকুয়াল এ হচ্ছে ডট আর ডট ইকুয়াল হচ্ছে কত? এন বাই হচ্ছে বিএন ইকুয়াল। দেখো এখানে মজার বিষয়, সেট দ্বয় সমানুপাতিক মানে কি? সমান। তাহলে A1 বাই B1 ইকুয়াল A2 বাই B2 ইকুয়াল ডট ডট এন বাই বিএন। আমরা একটা ধ্রুবককে ধরে নিব, তাছাড়া তুমি তো সমাধান করতে পারবে না, তাছাড়া ক্যালকুলেশন করা সম্ভব না। দেখো এরপরে আমরা কি হচ্ছে করবো, এখান থেকে A1 A2 AN এর মানগুলো আমরা বের করে নিব, ঠিক আছে। দেখো তাহলে A1 বাই B1 সমান আমি কিন্তু কে হচ্ছে বলতে পারি A1 বাই হচ্ছে B1 ইকুয়াল হচ্ছে কি কে। তাহলে আর যদি গুণ করো তাহলে A1 এর মান কত বলতো? B1 কে না? তাহলে আমি এখন লিখতে পারি না A1 সমান হচ্ছে কত? B1 কে। এবং A2 এর মান তাহলে কি হচ্ছে বলতে পারি বলতো? B2 আর কে হচ্ছে গুণ হয়ে যাচ্ছে, তাহলে B2 হচ্ছে কে। তোমার হচ্ছে ডট 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 দিয়ে দাও। এরপরে তাহলে কার মান বলো তো? AN ইকুয়াল কত? BN ইন্টু হচ্ছে কে। আমাদের কিন্তু B1 এর মানও প্রয়োজন পড়বে। এইটা যে প্রমাণ হয়েছিল এটাকে তুমি একটা সমীকরণ নাম্বার দিতে পারো। এটা সমীকরণ নাম্বার
আমার খেয়াল ছুটে গেছে, এখানে দেখো এই সমীকরণকে তুমি 3 নম্বর সমীকরণ দিবা, কারণ এই সমীকরণ নিয়ে আমাদের কাজ আছে, এই সমীকরণ নিয়ে কাজ আছে, তাই এটাকে সমীকরণ নাম্বার দিতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা ধরে নিলাম যে সেট দ্বয় সমানুপাতিক এবং a1/b1 ইকুয়াল a2/b2 ইকুয়াল, এটা লিখে আমরা মানগুলো বের করে রাখলাম, আমরা মানগুলো বের করে রাখলাম। এরপরে দেখো আমরা কি লিখবো, আমরা 3 নম্বর সমীকরণের প্রথমে বাম পাশ নিয়ে কাজ করব, তারপরে ডান পাশ নিয়ে কাজ করব, প্রথমে বাম পাশ তারপরে ডান পাশ নিয়ে কাজ করব। তাহলে 3 নম্বর সমীকরণের এখন দিয়ে তুমি বলতে পারো, এখন 3 নং সমীকরণের 3 নং সমীকরণের বাম পক্ষ হতে পাই বা ইকুয়াল দিয়ে লিখে দিবা। তাহলে বাম পক্ষে কি আছে বলতো, a1b1 প্লাস কত a2b2 প্লাস কত বলতো, ডট 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 প্লাস কত an আর bn, এ হোল স্কয়ার। এই মানের আর প্রয়োজন নেই, আপনাদের এই মানের প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আর আমাদের লেখার প্রয়োজন নাই। দেখো a1 এর মান আমরা বের করে রেখেছি, a1 এর মান b1k, এ b1k প্লাস, আর b1টা থেকে যাবে প্লাস a2 এর মান কত বলতো, b2k আর এই যে b2টা থেকে গেল, প্লাস ডট 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 বসায় ফেললাম an এর মান কত বলো, bn k, আর এই যে bnটা থেকে গেল, এই হোল স্কয়ার বসায় ফেললাম, এরপরে দেখো আমরা উপর থেকে একটু লিখবো, বাট এখানে একটু প্রয়োজন আছে, আচ্ছা থাক, আচ্ছা এখানে দেখতেছি। দেখো এরপর দেখো আমরা কি করব, এই যে b1 আর b1, তাহলে কি আমরা বলতে পারি বলতো, b1 স্কয়ার বলতে পারি না, কে bn স্কয়ার কে, প্লাস এই যে b2 স্কয়ার কত কে, প্লাস এখানে কি বলতো, bn স্কয়ার কত কে, না সরি, এখানে তোমার আগে ডট ডট দিতে হবে, প্লাস কত আসছে বলো, bn স্কয়ার কে, এই যে হোল স্কয়ারটা থাকলো। দেখো এখানে এই যে b1 আর b1, তাহলে bn স্কয়ার, এই যে কেটা থাকলো, b2 আর b2 স্কয়ার, এই যে কে থাকলো, এই bn আর bn স্কয়ার, আর এই যে কেটা থাকলো, আর এই যে পুরোটার উপর হোল স্কয়ার, সেটাও আমরা তোমার বসায় ফেললাম। এরপরে দেখো আমরা কি কাজগুলো করব। এখন আমরা দেখো যে প্রতি পদে কে কিন্তু কমন আছে, কেটা কমন আছে, সেটা আমরা কমন নিয়ে ফেলবো। দেখো এখন আমরা এখান থেকে লেখা শুরু করব, ইমপ্লাই দ্যাট দিয়ে লিখবো যে না, ইমপ্লাই দ্যাট না, আমরা সমান দিয়ে লিখবো। হ্যাঁ, সমান দিয়ে লিখবো। তাহলে এখানে কে এর উপর কি আছে, স্কয়ার, তাহলে কে স্কয়ারটা বের হয়ে যাচ্ছে না, বা কে স্কয়ারটা বাইরে চলে আসছে না, তাহলে কে স্কয়ার, আর এই b1 স্কয়ার, প্লাস b2 স্কয়ার, প্লাস কত ডট ডট ডট, প্লাস কত বলতো, এই bn স্কয়ার, আর এই পুরোটার উপর স্কয়ার থাকলো। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর যে সমীকরণটা আমরা পাইছিলাম, 3 নম্বর সমীকরণের বাম পক্ষের এইটা মান পাইলাম। এবার আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। তাহলে এবার ডান পক্ষ নিয়ে কাজ, তুমি শুধু ডান পক্ষ বলো তাহলেই হবে, কত লেখার প্রয়োজন নাই। ডান পক্ষ সমান কি আছে বলতো, a1 প্লাস কত a2 প্লাস ডট ডট ডট, প্লাস কত বলতো, an স্কয়ার ইন্টু এ b1 স্কয়ার, প্লাস b2 স্কয়ার, প্লাস ডট ডট, প্লাস bn স্কয়ার। ঠিক আছে, এখন তুমি মানগুলো এখানে তোমার বসায় দাও, তাহলে a1 এর মান কত বলতো, b1 কে, এ b1, এখানে কি স্কয়ার ছিল, একটু আমাকে যদি সময় দাও, না, এটা যে, না সরি, হ্যাঁ এটা প্রতিটার উপর স্কয়ার ছিল, ঠিক আছে, এটা হয়তো একটু মিস্টেক হয়েছে, তোমরা একটু কারেকশন করে নিবা। ঠিক আছে, দেখো এবার, তাহলে a1 স্কয়ার ছিল, a2 স্কয়ার ছিল, তাহলে এটা তো বাইরে স্কয়ার হবে না, এটা ভিতরে স্কয়ার হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার দেখো, তাহলে a1 স্কয়ার, তাহলে a1 এর মান কত, b1 কে, তাহলে b1 ও স্কয়ার হবে, কে ও স্কয়ার হবে, প্লাস a2 এর উপর স্কয়ার, তাহলে b2 এর উপর স্কয়ার হবে, কে এর উপর স্কয়ার হবে, প্লাস কি বলতো, এই ডট আর ডট বসায় ফেললাম। এবার প্লাস an স্কয়ার, an এর মান কত বলতো, bn, এই bn স্কয়ার, আর এই যে কে স্কয়ার। ঠিক আছে, তাহলে a1 a2 an এর মানগুলো আমরা সুন্দর করে নিয়ে গিয়ে বসায় ফেললাম। এবার আমরা b এর মানটা বসাবো না,
আমরা বি এর মানটা বসাবো না, ঠিক আছে? আমরা সরাসরি বি ওয়ানটা লিখে দেবো, বি ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে বি টু স্কোয়ার প্লাস ডট আর ডট প্লাস হচ্ছে বিএন স্কোয়ার। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এই অংশটুকু আমাদের আর প্রয়োজন নাই, এই অংশটুকু আর প্রয়োজন নাই, প্রয়োজন নাই। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, আমাদের আমরা কি কোথাও ভুল করে ফেলেছি? না, আমাদের কোথাও ভুল হয়নি। হ্যাঁ, দেখো এই যে পদ থেকে আমরা কে স্কোয়ারটাকে কমন নিয়ে নিবো, আমরা কে স্কোয়ারটাকে কমন নিয়ে নিবো, তাহলে থাকে কি বলতো, বি ওয়ান হচ্ছে স্কোয়ার প্লাস বি টু হচ্ছে স্কোয়ার প্লাস কি আছে বলতো, বি এন হচ্ছে স্কোয়ার। না, এখানে তোমার হচ্ছে ডট ডট আসবে না, প্লাস ডট আর ডট প্লাস হচ্ছে কত, বি এন হচ্ছে স্কোয়ার। ঠিক আছে না? এরপরে দেখো এখানে কি আছে, বি ওয়ান হচ্ছে স্কোয়ার প্লাস বি টু হচ্ছে স্কোয়ার প্লাস ডট আর ডট প্লাস হচ্ছে বিএন স্কোয়ার, বিএন স্কোয়ার। এরপরে দেখো আমরা কি করব, কে স্কোয়ারটা থেকে গেল, কে স্কোয়ারটা থেকে গেল। এবার এইটা আর এটা সেম আছে, আমরা জানি কি চলক এক হলে না ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার যোগ হয় না। তাহলে দেখো যে আমরা এ ডট এ সমান কি লিখি, এ স্কোয়ার। তাহলে এই পুরো অংশটুকু আর এই পুরো অংশটুকু সেম, তাহলে তুমি এই অংশটুকু কল্পনা করো, এই অংশটুকু কল্পনা করো এ, তাহলে পাওয়ার ওয়ান ওয়ান যোগ। তাহলে দেখো যে আমরা এখন হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি না, বি ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে বি টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে বিএন স্কোয়ার, আবার হচ্ছে এর উপরে কত, আবার হচ্ছে এর উপরে হোল স্কোয়ার। দেখো তো যে আমরা 3 নম্বর সমীকরণের বাম পক্ষ পেয়েছিলাম এই যে অংশটুকু, এবং 3 নম্বর সমীকরণের ডান পক্ষ পেয়েছিলাম এই অংশটুকু। তাহলে এখন আমরা কি হচ্ছে বলতে পারি বলতো, অতএব অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তো হচ্ছে প্রমাণিত, একদম সিম্পল হচ্ছে বিষয়। ডান পক্ষ নিয়ে যদি একটু কথা বলি, এ ওয়ান এ টু এন এর মানগুলো বসাইছি, এখানে যা ছিল তা রেখে দিয়েছি। এখানে দেখো যে কে স্কোয়ারটা কমন নিয়েছি, বি ওয়ান বি টু প্লাস ডট বি এনটা থেকে গেছে, এইটা আর এটা সেম, তাই এর পাওয়ার মনে করো এক আছে আর এর পর পুরোটা এক আছে, তাহলে স্কোয়ার হয়ে যাবে, কারণ গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, যা ছিল তা এখানে যা ছিল তাই লিখেছি, শুধু পাওয়ার যে স্কোয়ার হয়ে গেছে। এবার দেখো কে স্কোয়ার, এই যে মানটা 3 নম্বর সমীকরণের বাম পক্ষ ক্যালকুলেশন করে আমরা এই হচ্ছে মানটুকু পেয়েছিলাম। আর 3 নম্বর সমীকরণের ডান পক্ষের কাজ করে দেখো এই অংশটা পেয়েছি, সেম আছে না? তাহলে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে এটাই ছিল কোসি সহজের একদম বিস্তারিত খুঁটিনাটি সবকিছু হচ্ছে ব্যাখ্যা। তো তোমাদের একদম আমি সহজ ভাষায় বলার চেষ্টা করেছি, এবং আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, যতটুকু শিখেছি সবকিছু তোমাদের আজকে একদম ঢেলে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি এই কাজটা প্রতিটা ভিডিওতে করি। ঠিক আছে? তো এরই মাধ্যমে তোমাদের মৌলিক অসমতার মোটামুটি ম্যাথ এবং থিওরি সবগুলোই হচ্ছে শেষ হয়ে গেল। যদি পরবর্তীতে আমাদের প্রয়োজন মনে হয় বা কোনোটা নতুন কোনো থিওরি ম্যাথ আছে, তাহলে সেগুলো সংযুক্ত করা হবে ইনশাল্লাহ। তো তোমরা যদি এইভাবে গণিত শিখতে চাও, এইভাবে ধরে বেসিক ধরে সবকিছু খুঁটিনাটি যত যা আছে একটা থিওরিতে একটা ম্যাথে যত যা আছে সবকিছু যদি শিখতে চাও, তাহলে আমাদের যেই চার ম্যাথ হাবের কোর্সে এনরোল করতে পারো। আমরা একদম বেসিক ধরে সবকিছু হচ্ছে শিখাই। তো তোমরা কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, সেখানে সর্বোচ্চ যে ডিসকাউন্ট পেয়ে যাবা। তো এবং আমাদের প্রতিটা সাবজেক্টের মনে করো যে 4টা করে অধ্যায়ের ফ্রি হচ্ছে ক্লাস ইউটিউবে আপলোড হয়, সেই ভিডিওগুলো দেখে তোমরা আমাদের পেইড কোর্সের সিদ্ধান্তগুলো নিতে পারো। এবং আমরা আসলে কিভাবে পড়াই, কতটুকু বেসিক ধরে এবং আমাদের নোটগুলো তুমি দেখলেই বুঝতে পারবা, আমরা প্রতিটা নোটে টাইপ আকারে এবং প্রতিটা টাইপ আকারে হচ্ছে সাজিয়েছি ম্যাথগুলোকে সুন্দর করে। একদম যে কেউ আমার কাছে বা আমাদের কথা হচ্ছে যে আমাদের কাছে পড়তে আসলে একদম যে কোনো স্টুডেন্ট যেন হচ্ছে বুঝতে পারে, একদম জিরো লেভেল থেকে, বা যারা ভালো পারে তাদের তারাও হচ্ছে ভালো করবে আর কি, তারাও ভালো করবে। এবং কোন স্টুডেন্ট যদি একদমই ম্যাথ কোনো কিছু না হচ্ছে বুঝে আর কি, তবু আমাদের হচ্ছে কেউ যদি কোর্সগুলো করে বা আমাদের নোটগুলো যদি খালি ভালোভাবে খেয়াল করে, আমি হচ্ছে মনে করি যে তাকে কোনো তোমার কোর্স করা লাগবে না। ঠিক আছে? তো আমাদের এরকম প্রতিটা সাবজেক্টের আমরা চেষ্টা করছি 4টা করে অধ্যায়ের ফ্রি হচ্ছে লেকচারগুলো দেওয়া, যাতে আমাদের সম্পর্কে ধারণা পেতে সুবিধা হয়, আমরা কিভাবে আসলে পড়াই সেইটা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারো। এবং আমাদের ক্যালকুলাস 1টা মেজর এবং নন মেজর উভয়ের জন্য
আমরা পুরো কোর্সটাকে, আমাদের প্রিমিয়াম ব্যাচের কোর্সটাকে ফ্রি করে দিয়েছি। এবং আরো একটি তোমাদের হচ্ছে সুখবর দিচ্ছি যে মেজরদের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে এবং নন মেজরদের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে। এবং মেজর নন মেজর একসাথে কেউ যদি ভিডিওগুলো দেখতে চায় তাদের জন্য হচ্ছে যে প্লেলিস্ট বানানো আছে। তো তোমাদেরকে আমরা সর্বোচ্চটা দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছি, সর্বোচ্চটা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তো আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো দেখে আমাদের হচ্ছে যে পিডিএফ নোট, সাজেশন সবকিছু থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আজকের বেশি কথা বলতে চাই না, তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে আমাদের চ্যানেল সম্পর্কে একটু শেয়ার করতে পারো।